সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক, এটার শেষ পর্ব। তো যদিও দিনটা চলে গিয়েছে, কিন্তু আমার শেষ পর্বটা দেওয়া হয়নি, এই জন্য আজকে আবার শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ব্যাপারটা বলতে যাচ্ছি, যে হঠাৎ করে গত পর্বে যেটা বলেছিলাম, যে হঠাৎ করে ডাব্লিউএইচও এরকম বিশ্বে বিশ্বকাপ চলছে, সবকিছু আহ, একটা যুদ্ধ চলছে, তারপরেও কেন হঠাৎ করে উঠে পড়ে লেগেছে? একটা ব্যাপার ছিল, ডাব্লিউএইচও এই সুযোগটাকে ছাড়তে চায়নি, যে বিশ্বের দৃষ্টি এখন আহ, আপনার ওয়ার্ল্ড কাপের দিকে, বিশ্বকাপের দিকে। তো এই উসিলায় যদি একটু মানুষকে জানানো যেত। আচ্ছা, তো এখন আসছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ওই দিন বলেছিলাম, আজকে আবার বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপার নিয়ে। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা হয় সাধারণত, হ্যাঁ, আমরা আহ, আমাদের নিজেদের ভুলের কারণেই সাধারণত এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা চলে আসছে। আমি একটা রোগের উদাহরণ দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এত গুরুত্ব পাচ্ছে ব্যাপারটা। টিউবারকুলোসিস অর্থাৎ টিবি অথবা যক্ষ্মা। আশা করি সবাই একবার না একবার হলেও নামটা শুনেছেন। এই রোগটার নাম একটা সময় ছিল যখন বলা হতো যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। কিন্তু ডাব্লিউএইচও হঠাৎ যখন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে, এই টিবি ইরাডিকেট প্রোগ্রাম নামে, মিলিনিয়াম যখন মিলিনিয়াম শুরু হলো, তো তখন তাদের টার্গেটটা ছিল এটা টিবি ইরাডিকেশন প্রোগ্রাম। তো টিবি ইরাডিকেশন প্রোগ্রাম মানে টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রাম। তো এটার জন্য তারা সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল দেশ, অর্থাৎ উন্নতি করতে যাচ্ছে, তো তাদের জন্য বিনামূল্যে সবকিছু ওপেন, একদম খুলেই দিল বলা যায়, যে তোমাদের যা যা সাহায্য লাগবে সব দিচ্ছি। হ্যাঁ, কিন্তু তারপরেও টিউবারকুলোসিস ইরাডিকেট অর্থাৎ দূর করে ফেলতে হবে। এখন টিউবারকুলোসিস নিয়ে কেন আসলাম? টিউবারকুলোসিস নিয়ে এই জন্য মানে বলছি, কারণ টিউবারকুলোসিস হয় একটা ব্যাকটেরিয়ার কারণে, যে ব্যাকটেরিয়াটার নাম মাইকোব্যাকটেরিয়াম। এটা আমি একটা গ্রুপের কথা বলছি। মাইক্রোব্যাকটেরিয়ামের মধ্যে আরো অনেকগুলো স্পেসিস আছে। স্পেসিস মানে প্রজাতি, অর্থাৎ এই নাম নিয়ে আরো অনেকগুলো জীবাণু বসে আছে। তবে সবচেয়ে কমন অর্থাৎ সবচেয়ে বেশি দেখা যায় যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা আপনার ইকো সাধারণত আমাদের দেশে বেশি পেয়ে থাকি আমরা। আচ্ছা, তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন টিউবারকুলোসিস চলে আসলো, তখন সাথে আরেকটা শব্দ যুক্ত হবে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স আবার এটা আবার কি? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, এখানে অ্যান্টিবায়োটিক একটা ওষুধের কথা শুধু বলা হচ্ছে, আর মাল্টি ড্রাগ মানে অনেকগুলো ওষুধ তার কাজ করছে না। সেটা অনেকগুলো অ্যান্টিবায়োটিক হোক অথবা যেটাই হোক, এটা তার কাজ করছে না। তো আপনারা তো আমি মজার তথ্য দেওয়ার সময় সবসময় একটু হাসি, কারণ আমাদের অনেকের এই তথ্যগুলো জানা থাকে না, বিধায় আমি একটু হাসি আর কি। আপনারা এটা জানেন যে শিশুর জন্মের পর থেকে ৪৫ দিনের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়, সেটা হচ্ছে বিসিজি, ব্যাসিলার ক্যালমিটি গুয়ার্নি আর কি, বিসিজি বলা হচ্ছে। তো এই ভ্যাকসিন সম্পর্কে তো আপনারা তো করোনা ভাইরাস সম্পর্কে এখন ইতিমধ্যে ওয়াকিবহাল, সবাই জানেন যে ভ্যাকসিন কি। তো দেখুন, জন্মের পর ৪৫ দিনের মধ্যেই বলে হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো ভ্যাকসিনটা দেওয়ার পরেও যখন অ্যাডাল্টহুড অর্থাৎ যখন একদম প্রাপ্তবয়স্ক মানুষের টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মা ধরা পড়ছে, তখন কিন্তু ডাব্লিউএইচও স্বভাবতই ডাক্তারও একটু চিন্তিত হবে যে উনি ছোটবেলায় ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই এর আন্ডারে আমাদের বাংলাদেশের যে কর্মীরা আছে, ওনারা যে সাফল্য দেখিয়েছে, এফোর্ট দেখিয়েছে, হ্যাঁ,
মানে এটা খুবই খুবই মানে সুনামের দাবিদার রাখে। যদিও তাদের মাথায় অথবা তাদের কাঁধে ভর দিয়ে, তাদের মাথা হলে কাঁঠাল ভেঙে খাওয়া, আর কাঁধে হলে তাদের কাঁধে ভর দিয়ে সবাই সুনাম কুড়াচ্ছে, কিন্তু তারা ফিল্ড ওয়ার্কার হিসেবে যথেষ্ট পরিশ্রম করছে এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেটা নিয়ে। আচ্ছা, তো টিউবারকুলোসিস হচ্ছে, অর্থাৎ যক্ষ্মাটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ামের কারণে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কারণে। এটা একটা, জেনে রাখুন, এটা একটা ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট ইনফেকশন মানে হচ্ছে আরেকজনের হাঁচি কাশি থেকে আপনার এটা হবে। যদি সরাসরি লেগে থাকে অথবা আপনি ওই জীবাণুটা, অ্যাক্টিভ জীবাণুটা যদি আপনি শ্বাসের মাধ্যমে নিয়ে ফেলেন, হ্যাঁ, আর আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, তাহলে হ্যাঁ আপনি টিউবারকুলোসিসে আক্রান্ত হতে পারেন। আর টিউবারকুলোসিস সম্পর্কে আরেকটা মজার তথ্য দিয়ে রাখি, এটা কিন্তু সবাই মনে করে আর কি যে শুধুমাত্র খুশখুশি কাশি হলেই যক্ষা হয়, তা নয়। যক্ষা শুধুমাত্র লিভার এবং হার্ট, অর্থাৎ আমাদের যকৃত এবং আমাদের হৃৎপিণ্ড, এই দুটো সিস্টেমকে ছাড়া মোটামুটি অন্য সব সিস্টেমকে যক্ষা আঘাত করতে পারে, অর্থাৎ অ্যাটাক করতে পারে। এখন আমি কেন এটা নিয়ে লেগেছি, অ্যান্টিবায়োটিক ছিল একটা টার্ম, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মাল্টিপল টার্ম। যখন একটা মানুষ ঠিক, মানে এটা কিন্তু উদাহরণ হিসেবে আমি বলছি, একটা মানুষ যখন তার ধরা পড়লো যে তার যক্ষা হয়েছে, তখন তাকে ডটের আওতায় নিয়ে আসা হয়। ডট মানে ডেইলি অবজারভেশন থেরাপি আর কি। তো আপনার যে যারা মাঠকর্মী আছে তাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন গিয়ে গিয়ে এই যক্ষা রোগীটা আপনার ওষুধ খাচ্ছে কিনা, ডাক্তার যে প্রেসক্রাইব করেছে সে ওষুধটা খাচ্ছে কিনা। এখন যদি একদিনও গ্যাপ, অর্থাৎ একদিনও তার ওষুধ খাওয়াটা বন্ধ পড়ে, তাহলে তার আবার প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু এই যক্ষা মানে খারাপ এজন্য, এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স অর্থাৎ অনেকগুলো ওষুধ তার কাজ করছে না। কেন হচ্ছে এটা? এই ডট প্রোগ্রামের থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যে মেসেজটা অর্থাৎ যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও তার কিন্তু যক্ষা, যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে তার যক্ষা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর যক্ষা কিভাবে ছড়াচ্ছে সেটাও বলেছি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে খুশখুশি কাশি হলে আমার কি যক্ষাই হয়েছে নাকি সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে, কোনটা করব আমি। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।